আজকের টপিক হচ্ছে অ্যাবসলিউট কনভার্জেন্স। আমরা আগের দিন সিরিজ করাচ্ছিলাম, সিরিজের লাস্ট পার্ট, থিওরি পার্টটা আজকে শেষ হয়ে যাবে, তারপরে আমরা প্রবলেমে চলে যাব। আজকের প্রথম পার্ট হচ্ছে অ্যাবসলিউট কনভার্জেন্স। একটা সিরিজকে আমরা অ্যাবসলিউট কনভার্জেন্স কখন বলবো? দ্য ইনফাইনাইট সিরিজ বা a infinite series summation un is said to be absolutely convergent if summation modulus un is convergent. That is, প্রত্যেকটা টার্মের যে ভ্যালু থাকবে un, তার মডিউলাস ভ্যালুর যে সিরিজ তুমি পাবে, সেই সিরিজটি যদি কনভার্জেন্ট হয় তাহলে আমরা সিরিজকে বলি অ্যাবসলিউটলি কনভার্জেন্ট। এবারে অটোমেটিক্যালি অ্যাবসলিউটলি কনভার্জেন্সের প্রসঙ্গ যখনই আসবে তখনই কন্ডিশনালি কনভার্জেন্স বা সেমি কনভার্জেন্স বিষয়টাও কিন্তু আসবে। কন্ডিশনালি কনভার্জেন্স অর সেমি কনভার্জেন্স এই বিষয়টাও কিন্তু আসবে। একটা সিরিজকে সামেশন ইউএন আমরা তাকে কন্ডিশনালি কনভার্জেন্ট বলবো কখন? সামেশন ইউএন ইজ সেড টু বি conditionally convergent if summation un is convergent but not absolutely. তার মানে দুটো জিনিস এখানে হবে। সামেশন un কনভার্জ করবে, সামেশন মডিউলাস un is নট কনভার্জেন্ট। তার মানে এখান থেকে আমরা একটা বিষয় কনক্লুশন আনতেই পারি যে যেহেতু কন্ডিশনালি কনভার্জেন্ট সিরিজের এক্সিস্টেন্স আছে, তার মানে সামেশন ইউএন কনভার্জেন্ট মানেই সামেশন মডিউলাস ইউএন কনভার্জেন্ট হবে, তার কিন্তু কোনো মানে নেই। কিন্তু সামেশন মডিউলাস ইউএন যদি কোনো ক্ষেত্রে কনভার্জেন্ট হয়, ইন দ্যাট কেস সামেশন ইউএন কিন্তু সবসময় কনভার্জেন্ট হবে। যদি কোনো ক্ষেত্রে সামেশন মডিউলাস ইউএন কনভার্জেন্ট হয় তাহলে সেক্ষেত্রে সামেশন ইউএন ডেফিনেটলি কনভার্জেন্ট হবে। তাহলে আমরা একটা থিওরিম বা স্টেটমেন্টটা মনে রাখবো, এভরি অ্যাবসলিউটলি কনভার্জেন্ট সিরিজ ইজ কনভার্জেন্ট। প্রত্যেকটা অ্যাবসলিউটলি কনভার্জেন্ট সিরিজ সবসময়তে কনভার্জেন্ট হয়। তাহলে সামেশন মডিউলাস ইউএন কনভার্জেন্ট হলে সামেশন ইউএন কনভার্জেন্ট হবে, সামেশন ইউএন কনভার্জেন্ট হলে সামেশন মডিউলাস ইউএন কনভার্জেন্ট নাও হতে পারে। দ্যাটস ওয়াই তখন কন্ডিশনালি কনভার্জেন্স সিকোয়েন্সটা এন্ট্রি দেয়। যাহলে আমরা একটা সিরিজ ধরে নিচ্ছি, সাপোজ সামেশন ইউএন ইকুয়ালস টু আমরা নিলাম 1 মাইনাস হাফ প্লাস 1/3 মাইনাস 1/n এই মাইনাস 1/4 up to ... that is summation -1 to the power n-1 গুণ 1/n। ডেফিনেটলি এটা একটা অল্টারনেটিং সিরিজ এবং তুমি দেখতে পাচ্ছ এখানে আমরা এইভাবে লিখতে পারি সামেশন -1 to the power n-1 গুণ vn, ডেফিনেটলি vn+1 that is 1/n+1 less than 1/n equals to vn এবং লিমিট vn that equals to 0। তাহলে লিবনিজ টেস্ট থেকে আমরা বলতে পারি, বাই লিবনিজ টেস্ট আমরা বলতেই পারি সামেশন -1 to the power n-1 vn that is summation un is convergent। এটা আমরা বলতে পারি বাই লিবনিজ টেস্ট। বাট তুমি যদি এর মডিউলাস ভ্যালু সিকোয়েন্স নাও সামেশন মডিউলাস un, তাহলে সেটা হয়ে যাবে সামেশন 1/n which is a p series with p equals to 1, so divergent। এবং শুধু ডাইভার্জেন্ট না, যেহেতু পজিটিভ টার্মের সিরিজ সামেশন 1/n ডাইভার্জেন্ট এবং ডাইভার্জেস টু প্লাস ইনফিনিটি। তার মানে সামেশন মডিউলাস ইউএন কনভার্জেন্ট হলে সামেশন ইউএন কনভার্জেন্ট হবে, সামেশন ইউএন কনভার্জেন্ট হলে সামেশন মডিউলাস ইউএন কনভার্জেন্ট নাও হতে পারে, সেটাকে আমরা বলি কন্ডিশনালি কনভার্জেন্ট সিরিজ। তো এখানে এটা একটা কন্ডিশনালি কনভার্জেন্ট সিরিজের এক্সাম্পল। নেক্সট
এটা মনে রাখবে, এভরি অল্টারনেটিং absolutely convergent series, every alternating absolutely convergent series can be expressed as the difference of two convergent series of positive terms. প্রত্যেকটা অল্টারনেটিং অ্যাবসলিউটলি কনভার্জেন্ট সিরিজ তাকে আমরা দুটো কনভার্জেন্ট সিরিজ অফ পজিটিভ টার্মের ডিফারেন্স হিসাবে লিখতে পারি। তার মানে আমরা সামেশন ইউএন কে ডেফিনেটলি লিখতে পারবো কোন ফরম্যাটে? সামেশন ইউএনপি, দ্যাট ইজ নাম্বার অফ পজিটিভ টার্মের সিরিজ, মাইনাস সামেশন ইউএনএন, নাম্বার অফ নেগেটিভ টার্মের সিরিজ। এইভাবে আমরা লিখতে পারবো। এবং ইন্ডিভিজুয়ালি এও কনভার্জেন্ট হবে, ইন্ডিভিজুয়ালি এও কনভার্জেন্ট হবে। এখানে আমি আরেকটা বিষয় বলে দিচ্ছি, মনে রাখবে যদি অল্টারনেটিং সিরিজটা কনভার্জেন্ট হয়, তুমি যদি ব্র্যাকেট ইনসার্ট করো পজিশন অফ টার্ম চেঞ্জ না করে, সেক্ষেত্রে কনভার্জেন্সের এবং সাম ভ্যালুর কোনো পরিবর্তন হয় না। এখানে পজিশনটা চেঞ্জ হবে, এই বিষয়টা আলাদা। এখানে কনভার্জেন্সের কোনো পরিবর্তন আসবে না। এবারে যদি দেখা যায় যে একটা অল্টারনেটিং সিরিজের সাপোজ এই পার্টটা ডাইভার্জেন্ট, তাহলে সিরিজটা কি হবে? অথবা দেখা যাচ্ছে এই পার্টটা ডাইভার্জেন্ট, সেক্ষেত্রে সিরিজের কনভার্জেন্সটা কি হবে? আমরা সেই বিষয়টাতে এবারে আসছি। ধরো সামেশন ইউএন ইজ conditionally convergent. Summation UN is conditionally convergent. Then যেটা উপরের পার্টে লিখলাম সেটাই আমি একবার লিখে দিচ্ছি, তবে আরেকটা পার্ট লিখতে পারবো। Then the series of its positive and negative terms are both convergent. যেটা উপরে বললাম সেটাই আরেকবার লিখে দিলাম। তাহলে এইবার যদি দেখা যায় যে সিরিজটার মধ্যে কোনো একটা পার্ট ডাইভার্জেন্ট, তাহলে সেক্ষেত্রে কি ঘটবে? এটা এমসিকিউ এর কোশ্চেন। মনে রাখবে এ সিরিজ উইথ মিক্সড সাইন cannot converge if the series of its positive term is convergent and the series of its negative terms is divergent. That is যেটা আমি বললাম যে ওই দুটো পার্টের মধ্যে যদি দেখা যাচ্ছে পজিটিভ টার্মের সিরিজটা কনভার্জেন্ট, নেগেটিভ টার্মের সিরিজটা ডাইভার্জেন্ট, তাহলে ওভারঅল অল্টারনেটিং সিরিজটা কোনোদিনই কিন্তু কনভার্জ করবে না। একই রকম ভাবে উল্টোটাও হতে পারে, দেখা যাচ্ছে পজিটিভ টার্মের সিরিজটা ডাইভার্জেন্ট আর নেগেটিভ টার্মের সিরিজটা কনভার্জেন্ট, সেক্ষেত্রেও কিন্তু ওভারঅল সিরিজটা কোনোদিন কনভার্জেন্ট করবে না। এটা এখান থেকে একটা মনে রাখার মতো জায়গা। তো এর বেশি এই জায়গাটা থেকে আর কিছু প্রয়োজন নেই। এবারে আমরা চলে যাব অ্যাবেলস টেস্ট। অ্যাবেলস টেস্টটা কার জন্য অ্যাপ্লাই করা হয়? সবসময় মনে রাখবে প্রোডাক্ট সিরিজগুলোর উপরে অ্যাবেলস টেস্ট সবসময় অ্যাপ্লাই করা হয়, সামেশন ইউএন ভিএন এর উপরে। এটা মনে রাখার সবচেয়ে সোজা রাস্তা, যদি সামেশন ইউএন is a convergent series, if summation un is a convergent series and vn, এখানে সিরিজ হওয়ার প্রয়োজন নেই, সে একটা সিকোয়েন্স। vn is monotone and bounded, that is a monotonic increasing bounded above হতে পারে, monotonic increasing bounded below,
না হলেই ভালো হয়, হলেও অসুবিধা নেই। সোজা কথা মনোটোন অ্যান্ড বাউন্ডেড, দ্যাট ইজ তার একটা আপার বাউন্ড এবং লোয়ার বাউন্ড আছে। বাউন্ডেড বলতে আমরা সেটাই বুঝি, তার আপার বাউন্ড লোয়ার বাউন্ড দুটোই থাকবে, আর আইদার সে মনোটোনিক ইনক্রিজিং হবে অথবা ডিক্রিজিং হবে। সেক্ষেত্রে বাউন্ডেড অ্যাবাভ বিলো যেহেতু আছে কোনো অসুবিধা নেই। এইবার যদি আমরা টার্ম বাই টার্ম প্রোডাক্ট নিই, দ্যাট ইজ u1 এর সাথে v1 এর প্রোডাক্ট হবে, কখনোই u1 এর সাথে vn এর প্রোডাক্ট হবে না। টার্ম বাই টার্ম প্রোডাক্টের এগেনস্টে সামেশন un vn যে সিরিজটা জেনারেট হবে ইজ অলসো কনভার্জেন্ট। দিস ইজ দ্য অ্যাবেলস টেস্ট। ডিসলেট টেস্টটা পুরোপুরি আসে কিন্তু ডিসলেট টেস্টটা পুরোপুরি আসে, এটাও কিন্তু সেই সামেশন un vn এর জন্য, এটা আসে কিন্তু পার্শিয়াল সামের এগেনস্টে। আমরা ধরে নেব লেট সিকোয়েন্স Sn be the sequence of partial sums of summation un and sequence Sn is bounded. That is এখানে সামেশন un এর কনভার্জেন্স বা ডাইভার্জেন্স এটা অতটা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হচ্ছে সামেশন un এর যে পার্শিয়াল সামের সিকোয়েন্স Sn তাকে বাউন্ডেড হতে হবে, এবং ভিএনটা এক্ষেত্রেও সিকোয়েন্স ফরম্যাটেই থাকবে। অ্যান্ড সিকোয়েন্স ভিএন ইজ মনোটোনিক, দ্যাট ইজ সে মনোটোনিক ইনক্রিজিং হতে পারে বা মনোটোনিক ডিক্রিজিং হতে পারে, বাট সিকোয়েন্স ভিএন এর উপরে একটা অ্যানাদার কন্ডিশন এখানে ইম্পোজ হবে, সেটা হচ্ছে ভিএনটা কনভার্জ করবে জিরোতে, কনভার্জিং টু জিরো। তার মানে সামেশন un এর যে পার্শিয়াল সামের সিকোয়েন্স Sn সে বাউন্ডেড হবে, সিকোয়েন্স ভিএনটা মনোটোনিক হবে, মনোটোনিক ইনক্রিজিং হতে পারে, ডিক্রিজিং হতে পারে, বাট সে জিরোতে কনভার্জ করতে হবে, ইনক্রিজিং হলেও জিরোতে কনভার্জ করতে হবে, ডিক্রিজিং হলেও জিরোতে কনভার্জ করতে হবে। ইন দ্যাট কেস সামেশন un vn ইজ অলসো কনভার্জেন্ট। এক্ষেত্রে সামেশন un vn কনভার্জ করবে। এরপরে আমরা সিরিজের লাস্ট পার্টে চলে এসেছি, থিওরিটিক্যাল লাস্ট পার্টে, তারপরে আমরা প্রবলেমে যাচ্ছি। সেটা হচ্ছে রিঅ্যারেঞ্জমেন্ট অফ টার্মস। সিরিজের টার্মগুলোকে যদি কোনোভাবে রিঅ্যারেঞ্জমেন্ট করা যায় তাহলে সেক্ষেত্রে কি কি ঘটনা ঘটবে। ওকে, রিঅ্যারেঞ্জমেন্ট অফ টার্মস। সিরিজের টার্মগুলোকে যদি রিঅ্যারেঞ্জমেন্ট করা যায় তাহলে সেক্ষেত্রে কি ঘটবে। আমরা একটা সিরিজ, এ সিরিজ সামেশন vn in R is called rearrangement or derangement of summation un। এখানে সামেশন un টা কিন্তু মাদার সিরিজ। if there exists a bisection, f from n to n, ন্যাচারাল নাম্বার টু ন্যাচারাল নাম্বার একটা বাইজেকশন হোল্ড করানো যায় such that vk equals to ufk for all k belongs to n, তাহলে vn সিরিজটাকে আমরা বলবো রিঅ্যারেঞ্জমেন্ট অফ un। বিষয়টা কিরকম হয়, ধরো একটা সিরিজ সামেশন un আমাকে দেওয়া আছে এরকম 1 মাইনাস হাফ প্লাস 1/3 মাইনাস 1/4 প্লাস 1/5 মাইনাস 1/6 এরকম। আমি একটা ম্যাপিং 1:2 ফরম্যাটে নিচ্ছি। কিরকম ভাবে, 1 মাইনাস হাফ মাইনাস 1/4, দ্যাট ইজ ম্যাপিংটা আমরা নিলাম কোথায় থেকে কোথায়, n টু n। রেশিওটাকে বদলে নিলাম, নাম্বার অফ পজিটিভ টার্ম টু নেগেটিভ টার্ম আগে ছিল 1:1, আমরা করে নিলাম 1:2। তাহলে 1/3 তোমার মাইনাস 1/6, তারপর একটা ডেফিনেটলি প্লাস 1/7 মাইনাস 1/8, এইভাবে আমি চেঞ্জ করে নিলাম।
তাহলে যে সিরিজটা তৈরি হবে সেই সিরিজটাকে আমরা বলবো রিঅ্যারেঞ্জমেন্ট। এই যে রিঅ্যারেঞ্জ যে সিরিজটা হবে সেটার কনভার্জেন্স বা ডাইভার্জেন্স কিছুটা ডিপেন্ড করবে কিন্তু মাদার সিরিজের উপরে। তার যে গ্রাউন্ড সেটা এবার বলে দিচ্ছি। এ কনভার্জেন্ট সিরিজ which is unaffected by any rearrangement, দ্যাট ইজ তুমি যেভাবেই এন্ড টু এন্ড ম্যাপিংটা যত পদ্ধতিতেই ডিফাইন করো না কেন, তাতে যদি সিরিজের কনভার্জেন্সের কোনো পরিবর্তন না হয় তাহলে সেই সিরিজকে আমরা বলি আনকন্ডিশনালি কনভার্জেন্ট সিরিজ। of its terms is called an unconditionally convergent series. Unconditionally convergent series একটা সিরিজ তার টার্মগুলোকে রিঅ্যারেঞ্জমেন্টের মারফত চেঞ্জ করার ফলে যদি তার কনভার্জেন্সের কোনো পরিবর্তন না হয় তাহলে তাকে আমরা বলি আনকন্ডিশনালি কনভার্জেন্ট সিরিজ। আর যদি পরিবর্তন হয় তাকে আমরা বলি কন্ডিশনালি কনভার্জেন্ট সিরিজ। অ্যান্ড ইফ অল্টার্স দেন ইজ কল্ড কন্ডিশনালি কনভার্জেন্ট সিরিজ। যদি অল্টার করে সেক্ষেত্রে আমরা বলি কন্ডিশনালি কনভার্জেন্ট সিরিজ। যেমন একটা সিম্পল সিরিজ বলছি, কি করে করলেন একবার বলবেন? হ্যাঁ বলো। মানে vnটা কি 1/2 নাকি কি এটা বললেন না? ওইটা কি বললেন ঠিক বুঝলাম না, একবার বলবেন? হ্যাঁ, এখানে কি ছিল, একটা পজিটিভ একটা নেগেটিভ, একটা পজিটিভ একটা নেগেটিভ। এখানে দেখো একটা পজিটিভের পর দুটো করে নেগেটিভ নেওয়া হয়েছে, বুঝা গেল? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে স্যার, ঠিক আছে। আমি আরো সহজ করে দিচ্ছি, একটা সিম্পল এক্সাম্পল দিচ্ছি, এটা এই সিরিজটা সবাই বুঝতে পারবে। 1 - ½ প্লাস 1/2 স্কোয়ার মাইনাস 1/2 কিউব প্লাস ডট ডট ডট। এটা কেমন সিরিজ বলো? এটা কেমন সিরিজ? ডেফিনেটলি জিপি সিরিজ। কমন রেশিও কত? কমন রেশিও 1/2 না -1/2? 1/2 না -1/2? সাম কত হবে? (2/3) ওকে, এটা সবাই বুঝতে পেরেছ। সাম হয় a/1 - r, যেহেতু ইনফাইনাইট জিপি সিরিজ। এবার দেখো এর যদি আমরা ডিরেঞ্জমেন্ট করি কিভাবে, এর আমরা ডিরেঞ্জমেন্ট করছি কিভাবে, আমরা এর পজিটিভ টার্মগুলোকে এক জায়গায় নিয়ে নিচ্ছি, নেগেটিভ টার্মগুলোকে এক জায়গায় নিয়ে নিচ্ছি। খেয়াল করে দেখো পজিটিভ টার্মটাও একটা জিপি সিরিজ। কমন রেশিও 1/2 স্কোয়ার, দ্যাট ইজ 1/4। নেগেটিভ টার্মটাও একটা জিপি সিরিজ। কমন রেশিও ওই একই 1/2 স্কোয়ার, দ্যাট ইজ 1/4। এক্ষেত্রে শুধু ফার্স্ট টার্ম হচ্ছে 1, এক্ষেত্রে ফার্স্ট টার্ম হচ্ছে হাফ। তাহলে এর ক্ষেত্রে ভ্যালু কত হবে? a/1 - r, তার মানে 1/1/4 মাইনাস, এখানে a হচ্ছে হাফ, এটা মনে রাখবে, বাই 1 - 1/4। তাহলে এখানে হচ্ছে নিচে হচ্ছে 3/4, মানে উপরে উঠে গেলে 4/3 মাইনাস হাফ গুণ 4/3, 2। 4/3 মাইনাস 2/3 ইকুয়ালস টু 2/3। এখান থেকে একটা দুটো জিনিস তুমি অবজার্ভ করবে। এক হচ্ছে উপরের যে প্রপার্টিটা আমরা দেখিয়েছিলাম যে রিঅ্যারেঞ্জমেন্ট করার জন্য সাধারণত গিভেন সিরিজ মানে
মোদ্দা কথা হচ্ছে গিভেন সিরিজ যদি কনভার্জেন্ট হয় তাহলে রিঅ্যারেঞ্জমেন্টের জন্য ডিরেঞ্জ যে সিরিজটা হবে সেও কিন্তু সবসময় কনভার্জেন্ট হবে। একই সাথে খেয়াল করবে আগের জনের সাম ভ্যালু যা ছিল এখানকার সাম ভ্যালু কিন্তু তাই আছে। এখান থেকে একটা ওয়েল নোন থিওরি আসে, এই থিওরিটা তোমাদেরকে মনে রাখতে হবে। এবং এখানে আর একটা জিনিস খেয়াল করবে, এই যে সিরিজটা তুমি নিয়েছিলে এর অ্যাবসলিউট পার্ট সিরিজটা যদি তুমি নিতে তাহলে কি বেরোতো 1 প্লাস হাফ প্লাস 1/2² প্লাস ডট ডট ডট, সেটাও কিন্তু কনভার্জেন্ট হতো। তাহলে একটা জিনিস মনে রাখবে, কোন সিরিজ যদি অ্যাবসলিউটলি কনভার্জেন্ট হয় এবং তাকে যদি রিঅ্যারেঞ্জ করা যায় তার কনভার্জেন্সের কোনোদিন কোনো পরিবর্তন হয় না এবং তার সাম ভ্যালুর কোনোদিন কোনো পরিবর্তন হয় না। ইফ দ্য টার্মস অফ অ্যান absolutely convergent series are rearranged, then the series, আমি এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিলাম, এখানে থিওরিটিক্যাল দেখানো তোমাদের দরকার নেই, remains convergent with same sum, একই সাম ভ্যালু থাকবে এবং সিরিজের কনভার্জেন্সের কোনো পরিবর্তন আসবে না। ওকে, আর একটা জিনিস মনে রাখবে, এখান থেকে কোন সিরিজ ধরো কনভার্জেন্ট এবং তার সাম হচ্ছে এস। আমি একটা সিম্পল এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিচ্ছি। একটা সিরিজ ধরো এরকম আছে u1 মাইনাস u2 প্লাস u3 মাইনাস u4 প্লাস ডট ডট ডট। ধরে নাও সিরিজটা কনভার্জেন্ট এবং তার সাম ভ্যালু হচ্ছে এস। তুমি যদি পজিশন না বদলিয়ে সিরিজের মধ্যে ব্র্যাকেট ইনসার্ট করো, ব্র্যাকেট ইনসার্ট করলে কি হবে আমি পরের লাইনে দেখাচ্ছি, এখানে থাক u1 মাইনাস u2 মাইনাস u3 মাইনাস u4 মাইনাস u5, এই যে সিরিজটা পেলে মনে রাখবে সেও কিন্তু কনভার্জেন্ট হবে এবং তার সাম ভ্যালুরও কিন্তু কোনো পরিবর্তন আসবে না। ওকে, তাহলে আমি কি হলো থিওরিটা লিখে দিচ্ছি। ইফ এ সিরিজ converges to a sum s, that is given series already কিন্তু convergent, and brackets are inserted without changing the order, of the terms, টার্মের অর্ডারের কোনো পরিবর্তন করা যাবে না। u2 2 নম্বরে ছিল 2 নম্বরে থাকবে, u3 3 নম্বরে ছিল 3 নম্বরে থাকবে, তার অর্ডারের কোনো পরিবর্তন করা যাবে না। Then the series will remain convergent and the value will be s irrespective of whether the terms are all positive or all negative or partially positive negative। আমি এখানে পার্শিয়ালি দিয়ে দেখিয়ে দিয়েছি, পার্শিয়ালি দিয়ে দেখানো মানে অল পজিটিভ হলেও কোনো প্রবলেম নেই, অল নেগেটিভ হলেও কোনো প্রবলেম নেই। দ্যাট ইজ কোন সিরিজ যদি নিজে কনভার্জেন্ট হয়, তুমি যদি তার ব্র্যাকেট ইনসার্ট করো পজিশন অফ টার্ম চেঞ্জ না করে, তাহলে ইন দ্যাট কেস সিরিজের কনভার্জেন্সের কোনো পরিবর্তন আসবে না। কিন্তু ব্র্যাকেট রিমুভ করা যায় না, ব্র্যাকেট রিমুভ করা যায় না। আমি একটা সিম্পল এক্সাম্পল দিচ্ছি, 1 - 1 প্লাস 1 - 1
প্লাস 1 মাইনাস 1 প্লাস আপ টু ইনফাইনাইটলি মেনি টার্ম। খেয়াল করে দেখো ইচ টার্ম উইদিন ব্র্যাকেট, ইচ টার্ম উইদিন ব্র্যাকেট ইজ 0, তার মানে ডেফিনেটলি এই সিরিজের সাম ভ্যালু সেটাও কিন্তু 0। তার মানে এখানে সিরিজটা উইদিন ব্র্যাকেট থাকা অবস্থাতে কনভার্জেন্ট। তুমি যদি রিমুভাল অফ ব্র্যাকেট করো, যদি ব্র্যাকেটকে তুলে নাও, তাহলে কি ঘটবে? রিমুভাল অফ ব্র্যাকেট, তাহলে সেক্ষেত্রে কি ঘটবে? 1 মাইনাস 1 1 মাইনাস 1 1 মাইনাস 1 প্লাস ডট ডট ডট। তুমি যদি এই সিরিজের পার্শিয়াল সামের সিকোয়েন্স ধরে নাও SN, SN be the sequence of partial sums of given series, তাহলে খেয়াল করে দেখো S1 এর মান হচ্ছে 1, S2 এর মান 0, S3 এর মান 1, S4 এর মান 0। তার মানে সোজা কথা বলতে গেলে S2n minus plus 2n plus 1 that equals to 1, S2n that equals to 0. That is S এর 2 অর্ডারের দুটো সাবসিকোয়েন্স দুটো ডিফারেন্ট লিমিট 1 আর 0 তে কনভার্জ করবে, তার মানে সিকোয়েন্স কনভার্জেন্ট নয়, সিরিজ নট কনভার্জেন্ট, সিরিজ নট কনভার্জেন্ট। দ্যাট ইজ ব্র্যাকেট যখন তখন তুলে নেওয়া যায় না, বাট যদি কনভার্জেন্ট সিরিজ হয় ব্র্যাকেট ইনসার্ট করা যায়। তাহলে এইখানে এবার যেটা লিখে দিচ্ছি এটা মনে রাখবে, ইফ এ সিরিজ উইথ ব্র্যাকেট consisting of both positive and negative terms is convergent, then the brackets cannot be removed without affecting the convergence of the series. That is, যদি তুমি ওই অবস্থায় ব্র্যাকেট রিমুভ করো সেটা কিন্তু সিরিজের কনভার্জেন্সকে হিট করতে পারে, ম্যাক্সিমাম ক্ষেত্রে হিট করে। নেক্সট, এখানকার সবচেয়ে ইম্পর্ট্যান্ট থিওরিম, কোনো প্রমাণ অনার্সেও লাগতো না, আজও লাগবে না, রিম্যান রিঅ্যারেঞ্জমেন্ট থিওরিম। এটা ইন্টারভিউয়ের কোশ্চেন। রিম্যান রিঅ্যারেঞ্জমেন্ট থিওরিম ইন্টারভিউয়ে তোমাকে কি ধরতে পারে, যে রিম্যান রিঅ্যারেঞ্জমেন্ট থিওরিম অনুযায়ী একটা সিরিজ কোথায় কোথায় কনভার্জ করতে পারে, কোথায় কোথায় ডাইভার্স করতে পারে। আর সেটা কি যে কোনো সিরিজের জন্য ভ্যালিড? না, সেটা ভ্যালিড শুধুমাত্র কন্ডিশনালি কনভার্জেন্ট সিরিজের জন্য। একটা কন্ডিশনালি কনভার্জেন্ট সিরিজকে আমরা যে কোনো সুইটেবল রিয়েল নাম্বারে কনভার্স করাতে পারি, প্লাস ইনফিনিটিতে ডাইভার্স করাতে পারি, মাইনাস ইনফিনিটিতে ডাইভার্স করাতে পারি, অসিলেট করাতে পারি ফাইনাইটলি, অসিলেট করাতে পারি ইনফাইনাইটলি। শুধুমাত্র কি লাগবে? প্রপার রিঅ্যারেঞ্জমেন্ট অফ টার্মস লাগবে। তাহলে থিওরিমটা কি? দ্য টার্মস অফ এ কন্ডিশনালি কনভার্জেন্ট সিরিজ, the terms of a conditionally convergent series may be deranged so that as to converge to any desired number, দ্যাট ইজ একটা রিঅ্যারেঞ্জমেন্টের আন্ডারে তুমি এক জায়গাতেই কিন্তু কনভার্স করাতে পারবে। এমন নয় যে তুমি একই সাথে তাকে কনভার্স করাতে পারবে আবার প্লাস ইনফিনিটিতে ডাইভার্স করাতে পারবে, তা কিন্তু নয়। বাট একটা সিরিজকেই কনভার্জও করানো যাবে, ডাইভার্সও করানো যাবে, বাট ডিফারেন্ট ডিফারেন্ট ডিরেঞ্জমেন্টের আন্ডারে। সেম ডিরেঞ্জমেন্টের আন্ডারে তুমি এই যা যা আমি লিখবো তার মধ্যে যে কোনো একটা করতে পারবে।
আর কনভার্জেন্সের ক্ষেত্রে যে কোনো একটা রিয়েল নাম্বারে কনভার্ট করাতে পারবে। অর ডাইভার্স টু প্লাস ইনফিনিটি or diverge to minus infinity or oscillate finitely or oscillate infinitely। তার মানে একটা কন্ডিশনালি কনভার্জেন্ট সিরিজকে একটা ডিরেঞ্জমেন্টের আন্ডারে তুমি চাইলে যে কোনো একটা পজিটিভ রিয়েল নাম্বারে কনভার্ট করাতে পারো, অথবা প্লাস ইনফিনিটিতে ডাইভার্স করাতে পারো, অথবা মাইনাস ইনফিনিটিতে ডাইভার্স করাতে পারো, অথবা ফাইনাইটলি অসিলেট করাতে পারো, অথবা ইনফাইনাইটলি অসিলেট করাতে পারো। বাট একসাথে সবগুলো একটা ডিরেঞ্জমেন্টের আন্ডারে কিন্তু করতে পারবে না। বাট একই সিরিজকে বিভিন্ন বিভিন্ন ডিরেঞ্জমেন্টের আন্ডারে তুমি করাতে পারবে, বাট একটার আন্ডারে কিন্তু করাতে পারবে না। এক্ষেত্রে একটা খুব ইম্পর্ট্যান্ট থিওরিম আছে, এই থিওরিমটা মনে রাখলে অঙ্কগুলো সব হয়ে যাবে। এখানে কোনো আলাদা আলাদা প্রবলেম করার দরকার নেই। আমরা অনার্সে এই প্রবলেমগুলো করতাম, প্রবলেমগুলো জটিল, অনেক অসুবিধা হতো, কিন্তু এখানে একটা থিওরিতে সব অঙ্কগুলো হয়ে যাবে। মনে রাখবে, ইফ দ্য সিরিজ 1 minus half plus 1/3 minus 1/4 plus ... is so deranged that the number of positive terms divided by number of negative terms equals to k, which is a non-zero positive quantity. Then sum of the series equals to half log 4k. এটা মনে রাখবে, তাহলে হবে এই সিরিজটাতে নাম্বার অফ পজিটিভ টার্ম ইস টু নাম্বার অফ নেগেটিভ টার্ম যদি k হয়, তাহলে সিরিজের সাম ভ্যালু হবে হাফ লগ 4k, হাফ লগ 4k। তাহলে বলো তো, যে সিরিজটা দেওয়া আছে তার ভ্যালু কত অ্যাকচুয়ালি? এখানে নাম্বার অফ পজিটিভ টার্ম ইস টু নাম্বার অফ নেগেটিভ টার্ম হচ্ছে 1, তার মানে লগ 2, হাফ লগ 4, log of 1/4, log of 1/4, বুঝলাম না, হাফ লগ 4 মানে কত? 2 স্কয়ার, তার মানে লগ 2। ধরো সিরিজটা দেওয়া আছে 1 minus half minus 1/4 plus 1/3 minus 1/6 minus 1/8 plus 1/5 ... চলতে থাকছে। তাহলে এক্ষেত্রে কত হবে? কে এর মান কত? হাফ, তাই তো? নাম্বার অফ পজিটিভ টার্ম 1, নাম্বার অফ নেগেটিভ টার্ম 2, নাম্বার অফ পজিটিভ টার্ম 1, নাম্বার অফ নেগেটিভ টার্ম 2, তার মানে কে এর মান হচ্ছে হাফ। তাহলে সাম কত হবে? হাফ লগ 4 গুণ হাফ, তার মানে হাফ লগ 2। তারপরেরটা ধরো একটা দেওয়া আছে 1 minus half minus 1/4 minus 1/6 minus 1/8 plus 1/3 minus 1/10 minus 1/12 minus 1/14 minus 1/16 plus 1/5 minus ... সাম ভ্যালু কত হবে? পজিটিভ টার্ম একটা, নেগেটিভ টার্ম হচ্ছে 4টে, পজিটিভ টার্ম একটা, নেগেটিভ টার্ম হচ্ছে 4টে। তাহলে এখানে কে এর মান কত? 1/4, তাহলে সাম ভ্যালু কত? হাফ লগ 4k, দ্যাট ইজ হাফ লগ 1, 0। এইভাবে যে কোনো প্রবলেমকে তোমরা শর্টে উত্তর কিন্তু বলে ফেলতে পারবে, এই থিওরিটা জানা থাকলে। বুঝতে পেরেছো প্রত্যেকে? এই অবধি ক্লিয়ার? হ্যাঁ স্যার। ঠিক আছে।
আমি প্রবলেমগুলো এবার শুরু করছি শেষ দিক থেকে, যতটা করানো যায় বাকিটা আমি ভিডিওতে দিয়ে দেবো। একটু ওয়েট কর। আমি যে সিরিজগুলো দিচ্ছি এরা কনভার্জেন্ট হবে না হবে না। -1 টু দি পাওয়ার n+1 n টু দি পাওয়ার n বাই n+1 টু দি পাওয়ার n+1, এগুলো কিন্তু প্রোডাক্ট ফরম্যাটে আছে। তোমাকে শুধু প্রোডাক্টটাকে আইডেন্টিফাই করতে হবে। মনে রাখবে যখনই প্রোডাক্ট ফরম্যাটের প্রবলেম পড়বে তুমি দুটো টেস্টের কথা শুধু মনে করবে, অ্যাবেলস আর ডিসলেট। অ্যাবেলস হতে গেলে তোমাকে একটা সিরিজ আর একটা সিকোয়েন্সে ব্রেক করতে হবে, ডিসলেটে করতে গেলে একটা সিরিজ আর একটা সিকোয়েন্সে ব্রেক করতে হবে, বাট সিরিজটা এমন ভাবে নিতে হবে যাতে তার পার্শিয়াল সামের সিকোয়েন্সটাকে তুমি পেতে পারো। তাহলে সাপোজ আমি এটাকে এমন ভাবে নিলাম -1 টু দি পাওয়ার n+1 ডিভাইডেড বাই n+1, আর এটাকে নিলাম 1/1 + 1/n টু দি পাওয়ার n। তাহলে দেখো উপরে চলে আসছে n টু দি পাওয়ার n, নিচে আসছে 1 + 1/n টু দি পাওয়ার n। তাহলে আমরা কি কি নিলাম? দিস ইকুয়ালস টু সামেশন un vn, যেখানে সামেশন un ইকুয়ালস টু সামেশন -1 টু দি পাওয়ার n+1 বাই n+1। ওকে, ইকুয়ালস টু ধরে নিচ্ছি, ধরো সামেশন -1 টু দি পাওয়ার n+1 vn+1। তাহলে ডেফিনেটলি vn+1 হচ্ছে 1/n+1। তার মানে vn+2 ইকুয়ালস টু 1/n+2 লেস দ্যান 1/n+1 ইকুয়ালস টু vn+1। তার মানে সিকোয়েন্স vnটা মনোটোনিক ডিক্রিজিং, এটা আমরা বলতে পারি। একই সাথে 1/n এর লিমিটিং ভ্যালু অলওয়েজ 0 হয়, তাহলে 1/n+1 তার লিমিটিং ভ্যালু অলওয়েজ 0 হয়, তাহলে দিস ইকুয়ালস টু 0। তাহলে কোন টেস্ট অ্যাপ্লাই করতে যাচ্ছি বুঝতে পেরেছো? লিবনিজ টেস্ট। তাহলে বাই লিবনিজ টেস্ট সামেশন -1 টু দি পাওয়ার n+1 vn+1 that is summation un is convergent। তাহলে অ্যাবেলস টেস্টে ব্যাক করতে গেলে অ্যাবেলস টেস্টের স্টেটমেন্টটা ছিল যে আমাদের সামেশন ইউএনটাকে কনভার্জেন্ট হতে হবে আর সামেশন এই সিকোয়েন্স ভিএনটাকে মনোটোনিক এবং বাউন্ডেড হতে হবে। ও ভিএন দুবার একই লেখা হয়ে গেছে। হ্যাঁ, এটাকে আমি তাহলে ডাব্লিউএন করে দিলাম। হ্যাঁ, ইউএন ডাব্লিউএন করে দিলাম। তাহলে ডাব্লিউএনটাকে এক্ষেত্রে মনোটোনিক এবং বাউন্ডেড হতে হবে। তাহলে ইউএন এর পর্বটা মোটামুটি কমপ্লিট। তাহলে ডাব্লিউএনটা কত? এখানে ডাব্লিউএনটা হচ্ছে 1/1 + 1/n টু দি পাওয়ার n। দিস ইজ দ্য ডাব্লিউএন। এই ডাব্লিউএন কে মনোটোনিক হতে হবে এবং বাউন্ডেড হতে হবে। তুমি কখনোই বেশি কষ্ট করতে যাবে না, প্রথমেই দেখবে লিমিট এক্সিস্ট করে কিনা। 1 + 1/n টু দি পাওয়ার n তার লিমিট হয় সবসময় e, তাহলে দিস ইকুয়ালস টু 1/e। তার মানে ডাব্লিউএন সিকোয়েন্সটা কনভার্জেন্ট। তাহলে একটা সিকোয়েন্স কনভার্জেন্ট কখন হয়? যখন সে মনোটোনিক ইনক্রিজিং এবং বাউন্ডেড অ্যাবভ হবে অথবা মনোটোনিক ডিক্রিজিং এবং বাউন্ডেড বিলো হবে। তার মানে ডেফিনেটলি এখানে ডাব্লিউএনটা মনোটোনিক অ্যান্ড বাউন্ডেড, মনোটোনিক and bounded. So by Abel's given series convergent। পরীক্ষাতে এরকম 4টে সিরিজ তোমাকে দিয়ে দিতে পারে, প্রবলেম দেখেই তুমি আইডেন্টিফাই করতে পারবে যেটা অ্যাবেলস এর প্রবলেম। 4টে সিরিজ তোমাকে দিয়ে দিতে পারে, দিয়ে বলতে পারে যে এর মধ্যে কোনটা কনভার্জেন্ট। আমি যেদিন পরীক্ষা নেব আমিও দেব, সেখানে দেওয়া থাকবে। নেক্সট একটা দিচ্ছি সামেশন -1 টু দি পাওয়ার n+1 ডিভাইডেড বাই লগ n+1। কনভার্জেন্ট না ডাইভার্জেন্ট? এই ধরনের প্রবলেমগুলো তুমি দেখে আইডেন্টিফাই করতে শিখবে। এগুলো কিন্তু অ্যাবেলস এর নয়, ডিসলেটের প্রবলেম। কেন?
তুমি যদি ফাংশন হিসেবে ট্রিট করো, দেখো একটাই এখানে ফাংশন আছে log n+1, আর একটা -1 টু দি পাওয়ার n+1 দেওয়া আছে। ওকে, এটাকে তুমি দিয়েও করতে পারো, এই তোমার লিবনিজ দিয়েও এটাকে করা যায় না তা নয়, বাট এটা ডিসলেট দিয়ে সব থেকে সোজা হবে। তুমি এটাকে ডিরেক্টলি ধরে নাও সামেশন un vn, তাহলে un-টা কত, সামেশন un-টা কত, সামেশন -1 টু দি পাওয়ার n+1। ডিসলেটের ক্ষেত্রে সামেশন un এর কনভার্জেন্সটা কিন্তু জরুরি নয়, তার পার্শিয়াল সামের সিকোয়েন্সের বাউন্ডেড হওয়াটা জরুরি। তাহলে ধরে নাও Sn সিকোয়েন্স অফ পার্শিয়াল সামস অফ সামেশন un, পার্শিয়াল সামস অফ সামেশন un। তাহলে Sn ইকুয়ালস টু কত হবে, u1 প্লাস u2 আপ টু un। তাহলে S1 কত হবে, -1 টু দি পাওয়ার 1+1, তার মানে 1। S2 কত হবে, 1 প্লাস -1 টু দি পাওয়ার 2+1, দ্যাট ইজ 0। তার মানে সোজা কথা এখানে S2n+1 দ্যাট ইকুয়ালস টু 1 আর S2n দ্যাট ইকুয়ালস টু 0। তার মানে পার্শিয়াল সামের মাত্র দুটো ভ্যালু, একটা হচ্ছে 1 অথবা হচ্ছে 0। সো সিকোয়েন্স Sn ইজ বাউন্ডেড। এখানে সামেশন un কনভার্জেন্ট হলো কি হলো না সেটা দেখার আমাদের প্রয়োজন নেই। এবার চলে যাচ্ছি vn এ। vn হচ্ছে 1/log n+1। n যদি টেন্ডস টু ইনফিনিটি হয়, log n+1 টেন্ডস টু ইনফিনিটি হয়, তাহলে 1/this quantity টেন্ডস টু 0 as n টেন্ডস টু ইনফিনিটি। এবং এটা মনোটনিক, log বা ইনক্রিজ করে 1/log ডিক্রিজ করবে, তাহলে মনোটন and টেন্ডস টু 0। তাহলে বাই ডিসলেট তুমি বলতে পারবে সামেশন un vn ইজ কনভার্জেন্ট। এরকম চারটে সিরিজ দেওয়া থাকতে পারে, তার মধ্যে একটা তোমাকে খুঁজে বের করতে হবে কনভার্জেন্ট কি কনভার্জেন্ট না, বাস এইটুকুই। এর পরের প্রবলেমটা আমি এমসিকিউ এ কনভার্ট করে দিচ্ছি, বুঝতে পারছো তো, কোনো প্রবলেম হচ্ছে না তো? वन बाई 1 plus a to the power p, 1 by 2 plus a to the power p, 1 by 3 plus a to the power p minus dot 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 a greater than 0 is চারটে অপশন দেখো, ধরো তোমাকে দেওয়া আছে absolutely convergent for p greater than -1, absolutely convergent for p greater than -2, conditionally convergent for 0 less than p less equals to 1, conditionally convergent for p less than 0। বলতে পারবে কোনটা হবে? সিরিজটা দিয়ে দিচ্ছি সামনে। বলতে পারবে? স্যার 2 conditionally convergent for 0 less than p less equal to 1। 2 না 3? থ্রিটা কন্ডিশনালি কনভার্জেন্ট ফর 0 less than p less equals to 1। তুমি সিরিজটাকে এক্ষেত্রে ধরতেই পারো সামেশন -1 টু দি পাওয়ার n-1 un ধরতেই পারো। তাহলে un কত? 1 বাই n প্লাস a টু দি পাওয়ার p। তুমি যদি এর অ্যাবসলিউট সিরিজটা নাও তাহলে কি পাবে? সামেশন মডিউলাস un, দ্যাট ইজ সামেশন 1 বাই n প্লাস a টু দি পাওয়ার p। আর এই অ্যাবসলিউট সিরিজটা কনভার্জেন্ট হয় কখন? ইফ p গ্রেটার দ্যান 1। p সিরিজ সবাই জানে
অ্যাবসলিউট সিরিজ কনভার্জেন্ট হবে p গ্রেটার দেন 1 এর জন্য। এইবার তুমি কন্ডিশনালি কনভার্জেন্সটা চেক করো লিবনিজ টেস্ট অনুযায়ী। পরিষ্কার দেখতে পাচ্ছ যেহেতু a গ্রেটার দেন 0, তার মানে n প্লাস a প্লাস 1 ডেফিনেটলি n প্লাস a এর থেকে বড়, তাহলে 1 বাই n প্লাস a প্লাস 1 টু দি পাওয়ার p ডেফিনেটলি 1 বাই n প্লাস a টু দি পাওয়ার p এর থেকে ছোট যদি p টা গ্রেটার দেন 0 হয়। তার মানে un প্লাস 1 লেস দেন un মনোটোনিক ডিক্রিজিং, un মনোটোনিক ডিক্রিজিং। তুমি যদি লিমিট un বের করো, দ্যাট ইজ লিমিট 1 বাই n প্লাস a টু দি পাওয়ার p যদি তুমি বের করো, p যদি গ্রেটার দেন 0 হয় তাহলে 1 বাই n প্লাস a টু দি পাওয়ার p ডেফিনেটলি 0। তাহলে লিবনিজ টেস্ট কি বলছে? বাই লিবনিজ টেস্ট given series converges for p greater than 0। তাহলে লিবনিজ টেস্ট বলছে given series p greater than 0 তে কনভার্জেন্ট, আর অ্যাবসলিউট সিরিজ কনভার্জেন্ট ফর p greater than 1। তার মানে এই যে মাঝখানের যে জোনটা বসে থাকলো, given series p greater than 0 তে কনভার্জেন্ট আর অ্যাবসলিউট সিরিজ p greater equals to 1 এ কনভার্জেন্ট। তাহলে এই যে মাঝের যে জোনটা বসে থাকলো 0 লেস দেন p লেস ইকুয়ালস টু 1, এই পোরশনে সিরিজটা কন্ডিশনালি কনভার্জেন্ট। এই ধরনের প্রবলেম কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্নভাবে পরীক্ষাতে আসে। এগুলো না আসার মতো প্রবলেম নয়, এগুলো আসার মতো প্রবলেম। ভালো করে প্র্যাকটিস রাখবে, তাহলে বুঝতে কখনো অসুবিধা হবে না। একটা দুটো করা থাকলেই যথেষ্ট, এমন নয় যেগুলো প্রচুর অঙ্ক করা থাকতে হয়, তা কিন্তু নয়। খুব অল্প অঙ্ক করা থাকলেও কিন্তু এগুলো পারা যায়। নেক্সট, the series 1 plus 2x divided by 2 factorial 3 square x square divided by 3 factorial 4 cube x cube divided by 4 factorial plus dot 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 converges for, আমি চারটে অপশন দিয়ে দিচ্ছি। কনভার্জেস ফর, এখন কে জয়েন করছে? কনভার্জেস ফর x লেস ইকুয়ালস টু e, x লেস ইকুয়ালস টু 1 বাই e, x প্রপারলি লেস দেন 1 বাই e, x গ্রেটার দেন 1 বাই e। চারটে অপশন এখানে দেওয়া আছে। এটা একটু বড় প্রবলেম, আমি একটা বড় প্রবলেম করিয়ে দিই, তাহলে যে কোনো ছোট প্রবলেম গুলো করতে কোনো অসুবিধা হবে না। প্রথমে বলো এই সিরিজের যে n এর টার্ম তাকে তুমি কিভাবে আইডেন্টিফাই করবে। প্রথম টার্ম আছে 1, তারপরেরটা সেকেন্ড টার্ম দেখো 2 টু দি পাওয়ার 1 x টু দি পাওয়ার 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল, থার্ড টার্ম 3 টু দি পাওয়ার 3 মাইনাস 1 x টু দি পাওয়ার 3 মাইনাস 1 বাই 3 ফ্যাক্টোরিয়াল, ফোর্থ টার্ম 4 টু দি পাওয়ার 4 মাইনাস 1 x টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই 4 ফ্যাক্টোরিয়াল। তাহলে n এর টার্ম কত হবে? n টু দি পাওয়ার n মাইনাস 1 x টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই n ফ্যাক্টোরিয়াল। তাহলে যেহেতু পাওয়ারে আছে আবার নিচে কিন্তু ফ্যাক্টোরিয়ালে আছে, তাহলে প্রথমে তুমি কিসে যাবে? রেশিও টেস্টে যাবে না রুট টেস্টে যাবে? বলো তো, প্রথমে রেশিও টেস্টে যাবে না রুট টেস্টে যাবে? আমরা যাব রেশিও টেস্ট। হ্যাঁ, কারণ সবগুলো কিন্তু পাওয়ারে নেই এবং n এর পাওয়ার মিলে গেলে সুবিধা হয়, এখানে সেটাও নেই। তাহলে n টু দি পাওয়ার n মাইনাস 1 x টু দি পাওয়ার n মাইনাস 1 বাই n ফ্যাক্টোরিয়াল মাল্টিপ্লাইড বাই n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n প্লাস 1 টু দি পাওয়ার n x টু দি পাওয়ার n। ওকে, থামো, একটু ডিস্টার্ব করছে মনে হয় ইন্টারনেটে।
তো যাই হোক, তাহলে n টু দি পাওয়ার n মাইনাস 1 বাই n ফ্যাক্টোরিয়াল, n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল মানে n প্লাস 1 গুণ n ফ্যাক্টোরিয়াল, n প্লাস 1 টু দি পাওয়ার n টাকেও আমরা লিখে নিলাম n প্লাস 1 গুণ n প্লাস 1 টু দি পাওয়ার n মাইনাস 1, আর x টু দি পাওয়ার n মাইনাস 1 আর x টু দি পাওয়ার n ক্যান্সেল হয়ে পড়ে থাকলো 1 বাই x। তাহলে অনেক পৃষ্ঠা হয়ে গেছে, ওই কারণে এখন একটু ডিস্টার্ব হচ্ছে। থামো, একটু হোল্ড করো, ঠিক হয়ে যাবে। এখানে লিখছি, ততক্ষণে চলে আসবে আশা করি। তাহলে কি থাকছে, n প্লাস 1 n প্লাস 1 ক্যান্সেল হলো, n ফ্যাক্টোরিয়াল ক্যান্সেল হলো। তাহলে পড়ে থাকছে কি 1 বাই 1 প্লাস 1 বাই n টু দি পাওয়ার n মাইনাস 1 গুণ 1 বাই x। ওকে, তার মানে আমরা পরের লাইনটা লিখতে পারি 1 plus 1 by n by 1 plus 1 by n to the power n গুণ 1 by x। এটা এরই লাইন চলছে। 1 plus 1 by n এর লিমিটিং ভ্যালু কত হয় 1, আর 1 plus 1 by n to the power n এর লিমিটিং ভ্যালু কত হয় e। তার মানে আলটিমেট লিমিটিং ভ্যালুটা লিমিট un by un plus 1 that equals to 1 by ex। নতুন পেজ নিয়ে নিন, নাহলে অসুবিধা হচ্ছে। একটু হোল্ড করো তো। তো 1 বাই ex কাজও করতে দিচ্ছে না। ঠিক আছে, 1 বাই ex। তাহলে ইন দ্যাট কেস সিরিজটা কনভার্স করবে, দেন সামেশন un কনভার্জেস। কখন কনভার্স করবে দেখো, রেশিওটা আমি এখানে উল্টে লিখেছি, তাহলে কন্ডিশনটাও উল্টে যাবে। তোমাদেরকে বলেছিলাম দ্যাট ইজ 1 বাই ex গ্রেটার দ্যান e, দ্যাট ইজ x লেস দ্যান 1 বাই e। ডাইভার্স করবে কখন 1 by x less than e, that is x greater than 1 by e। আর টেস্ট ফেল করবে কখন if 1 by ex equals to 1, that is x equals to 1 by e। এইবার x equals to 1 by e তে আমাদের আইদার লগারিদমিক যেতে হবে, অথবা র্যাবে যেতে হবে, অথবা গাউস টেস্টে যেতে হবে। তো সেইটা যাওয়ার আগে একবার তুমি একটু ব্যাক ক্যালকুলেশন করে দেখতে পারো, যে গিভেন সিরিজটা দেওয়া আছে তুমি যদি সেখানে কোথাও x এর জায়গায় 1 বাই e বসাও, তাহলে ঘটনাটা কেমন আসবে এটা বসিয়ে দেখতে পারো। অনেক সময় মিলে যায়, যদি না মেলে আলাদা ব্যাপার, এখানে খুব একটা লাভ কিছু হবে না। তাহলে ফর x equals to 1 by e, আমি আগের দিনে থিওরি করানোর সময় বলেছি তোমার un বাই un প্লাস 1টা অলরেডি বের করা আছে, এটাকে তুমি কাজে লাগাবে। un বাই un প্লাস 1 দেখো কত বেরিয়েছিল, un বাই un প্লাস 1 1 প্লাস 1 বাই n ডিভাইডেড বাই 1 প্লাস 1 বাই n টু দি পাওয়ার n গুণ 1 বাই x। তুমি x এর জায়গাতে 1 বাই e বসাচ্ছ, তাহলে কত হবে 1 প্লাস 1 বাই n গুণ e ডিভাইডেড বাই 1 প্লাস 1 বাই n টু দি পাওয়ার n। এটা তুমি বলতে পারবে।
সোজাসুজি আমি লগারিদমিক টেস্টে চলে যাচ্ছি, কারণ লগারিদমিক টেস্টটা এক্ষেত্রে অনেক সহজ হবে, যেহেতু 1 + 1/n আছে। তার মানে একটা কোয়ান্টিটি আমি পাচ্ছি log of 1 + 1/n প্লাস log of e মাইনাস n log 1 + 1/n। এই তিনটে কোয়ান্টিটি আমরা এই ক্ষেত্রে পাচ্ছি। log e তো অলওয়েজ 1 প্লাস 1 মাইনাস n ইন্টু log of 1 + 1/n। লগের সিরিজ যদি ব্রেক করো তাহলে কি পাবে? 1/n মাইনাস 1/2n² প্লাস ডট 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 ইনফাইনাইটলি মেনি টার্মস। যদি গুণ করে দাও 1 মাইনাস n এর সাথে 1/n গুণ করো তাহলে কি পাবে? 1/n মাইনাস 1। 2n² এর সাথে গুণ করো তাহলে মাইনাস 1/2n² প্লাস 1/2n চলতে থাকবে। এই 1 আর 1টা ক্যান্সেল হয়ে গেল, তাহলে পাচ্ছ তুমি এখানে 1/n আর এখানে 1/2n, তার মানে 3/2n প্লাস অর্ডার অফ 1/n²। অর্ডারের ফ্যাক্টরটা আমি আগের দিনই বলেছি, অর্ডার অফ 1/n² কন্টেন্স 1/n² অ্যান্ড ইটস হায়ার অর্ডার টার্ম। লগারিদমিক টেস্টে যেতে গেলে আমাদের লাগে হচ্ছে n log un/un + 1, n log un/un + 1। আমরা বের করেছিলাম এটা কার ভ্যালু? log un/un + 1। তাহলে বোথ সাইডে n গুণ করো, তাহলে কি পাবে? 3/2 প্লাস অর্ডার অফ 1/n। 1/n² ছিল, ওভারঅল রেজাল্ট n গুণ হলো, তাহলে অর্ডার অফ 1/n। এর লিমিটিং ভ্যালু আমরা লগারিদমিক টেস্টে অ্যাপ্লাই করি, তাহলে সরি লিমিট n log un/un + 1 ডেফিনেটলি 3/2। অর্ডার অফ 1/n এ কারা আছে? 1/n অ্যান্ড ইটস হায়ার অর্ডার টার্মস। 1/n এর লিমিটিং ভ্যালু 0, তার মানে অর্ডার অফ 1/n টেন্ডিং টু 0। তাহলে পড়ে থাকলো কত? 3/2। ডেফিনেটলি 3/2 হচ্ছে গ্রেটার দ্যান 1। আমরা বলেছিলাম যদি লিমিট n log un/un + 1টা গ্রেটার দ্যান 1 হয় তাহলে সিরিজ কিন্তু অলওয়েজ কনভার্জ করবে। সো গিভেন সিরিজ কনভার্জেস ফর x = 1/e। তাহলে অলরেডি দেখিয়েছিলাম মনে হয় x গ্রেটার দ্যান 1/e তে লেস দ্যান 1/e তে কনভার্জেন্ট, আর এখানে দেখালাম 1/e তে কনভার্জেন্স। সো কনভার্জেস ফর x less equals to 1/e। মনে রাখবে সিরিজের কোনো শর্ট প্রবলেম করবে না। বাড়িতে প্র্যাকটিস করার সময় সিরিজের বড় প্রবলেমগুলোকেই প্র্যাকটিস করবে, এতে যে কোনো শর্ট প্রবলেম তুমি কিন্তু পরীক্ষাতে করতে পারবে। বাড়িতে করার সময় কখনোই কোনো ছোট প্রবলেম সিরিজের প্র্যাকটিস করবে না, বড় প্রবলেম করবে, দেখবে ছোট প্রবলেমগুলো এমনি করতে পারবে। নেক্সট, সামেশন n² - 1/n² + 1 গুণ x⁴n x গ্রেটার দ্যান 0। চারটে অপশন ডেফিনেটলি আছে। কনভার্জেস ফর x less equals to 1, converges for x greater equals to 1, diverges for x greater than 1, diverges for x greater equals to 1। চারটে অপশন দেওয়া আছে। বলতে পারবে এটা কি হবে? প্রথমে তুমি বুঝতে পারছো নিশ্চয়ই এটা রেশিও টেস্টে যাবে। un/un + 1, বা তুমি উল্টোটাও ধরতে পারো un + 1/un যদি ক্যালকুলেট করো। n² - 1/n² + 1 গুণ x⁴n, n + 1² + 1/n + 1² - 1 গুণ 1/x⁴n + 1। তার মানে বাই ক্যান্সেলেশন একই সাথে তুমি উপর নিচে একটা n⁴ দিয়ে ভাগ করে দিতে পারো, তাহলে এটা হয়ে যাবে 1 - 1/n², এটা হয়ে যাবে 1 + 1/n² গুণ 1 + 1/n
তার স্কোয়ার প্লাস 1 বাই এন স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস 1 বাই এন তার স্কোয়ার মাইনাস 1 বাই এন স্কোয়ার গুণ 1 বাই এক্স। তাহলে ইন লিমিট ইউএন বাই ইউএন প্লাস 1 কত হবে? এখান থেকে পাচ্ছ হচ্ছে 1, খেয়াল করে দেখো, এখান থেকে 1 বাই এন 0, 1 বাই এন স্কোয়ার 0, 1 বাই এন 0, 1 বাই এন স্কোয়ার 0, তাহলে এখান থেকে 1, তাহলে দিস ইকুয়ালস টু 1 আপন এক্স। তাহলে কনভার্স করবে কখন? বাই রেশিও টেস্ট। কখন করবে বলতে পারবে? যদি 1 বাই এক্স গ্রেটার দ্যান 1 হয়, এক্স লেস দ্যান 1 হয়, ডাইভার্স করবে যদি 1 বাই এক্স লেস দ্যান 1 হয়, এক্স ইকুয়ালস টু 1 হয়, এই সরি এক্স গ্রেটার দ্যান 1 হয়। এখনো বাকি আছে এক্স ইকুয়ালস টু 1। ফর এক্স ইকুয়ালস টু 1 আমি এর আগেই বলেছিলাম, যখন এই ইকুয়ালিটিটা আসবে প্রথমেই রেশিওতে বসাবে না, প্রথমে একবার গিভেন সিরিজের দিকে তাকাবে। এর আগের প্রবলেমেই বললাম। তাহলে এক্স ইকুয়ালস টু 1 এর জন্য সামেশন ইউএনটা কত হচ্ছে? সামেশন এন স্কোয়ার মাইনাস 1 বাই এন স্কোয়ার প্লাস 1। তুমি যদি লিমিট ইউএন বের করো তাহলে কি পাবে? লিমিট এন স্কোয়ার মাইনাস 1 বাই এন স্কোয়ার প্লাস 1, দ্যাট ইজ লিমিট 1 মাইনাস 1 বাই এন স্কোয়ার বাই 1 প্লাস 1 বাই এন স্কোয়ার টেন টু 1, দ্যাট ইজ নট ইকুয়ালস টু 0। আমরা আগের দিনই বলেছি, যদি সিরিজ কনভার্জেন্ট হয় ডেফিনেটলি তার এন এর টার্মের লিমিটিং ভ্যালু 0 হবে। এন এর টার্মের লিমিটিং ভ্যালু 0 হওয়া মানেই সিরিজ কনভার্জেন্ট সেটা নয়, আর এন এর টার্মের লিমিটিং ভ্যালু যদি 0 না হয় ডেফিনেটলি সিরিজ কনভার্জেন্ট হবে না, দ্যাট ইজ ডাইভার্জেন্ট হবে। এখানে আদার কোনো অসিলেটরির কোনো অপশন ছিল না বা প্রয়োজনও নেই। সো সিরিজ ডাইভার্জেস ফর এক্স গ্রেটার ইকুয়ালস টু 1। এখানে একটা বিষয় বলে রাখি, যেহেতু এমসিকিউ এর প্রশ্ন, ধরো ডাইভার্জেস ফর এক্স গ্রেটার ইকুয়ালস টু 1 মানে অপশন 4 রাইট অপশন, বাট এখানে অপশন 4 এটা না থেকে অ্যানাদার কিছু থাকলো, তাহলে সেক্ষেত্রে কিন্তু অপশন 2 হবে রাইট অপশন। এটা এমসিকিউ এর স্ট্রাকচার। দেখা যাচ্ছে এক্স গ্রেটার ইকুয়ালস টু 1 এর এটা থাকলোই না, বাট অ্যাকচুয়াল ডাইভার্জেন্স ফর এক্স গ্রেটার ইকুয়ালস টু 1, তাহলে ডেফিনেটলি সেক্ষেত্রে কিন্তু ডাইভার্জেন্স ফর এক্স গ্রেটার দ্যান 1 এইটা কিন্তু রাইট অপশন হিসেবে ট্রিট হবে। বুঝতে পেরেছো কি বললাম? হ্যাঁ স্যার। Next, check for convergence or divergence. Half plus 2 plus 1 by 2 square plus 2 square plus 1 by 2 cube plus 2 cube plus dot dot dot. A generating sequence কটা? দুটো। তার মানে এটা কিরকম প্রবলেম? ডাবল লিমিটের প্রবলেম। আগের দিনই বলেছি এটা ডাবল লিমিটের প্রবলেম। তাহলে এক্ষেত্রে u1 হচ্ছে হাফ, u2 হচ্ছে 2, u3 হচ্ছে 1 বাই 2 স্কোয়ার, u4 হচ্ছে 1 বাই 2 কিউব, u5 হচ্ছে u4 হচ্ছে 2 স্কোয়ার, u5 হচ্ছে 1 বাই 2 কিউব, u6 হচ্ছে 2 কিউব। তাহলে ডেফিনেটলি un কত, বা তুমি যদি u2n মাইনাস 1 দিয়ে লেখো u2n মাইনাস 1 কত আর u2n কত, এর উপরেই কিন্তু পুরো প্রবলেম স্ট্রাকচার দাঁড়িয়ে আছে। u2n মাইনাস 1 কত? একে হাফ, 3 1 বাই 2 স্কোয়ার, 3 কে তুমি কি লিখতে পারো? 2 ক্রস 2 মাইনাস 1, খেয়াল করে দেখো, তাতে আছে 2 স্কোয়ার। u5 u2 ক্রস 3 মাইনাস 1, তাহলে u2 ক্রস n মাইনাস 1 কত হবে? 1 বাই 2 টু দি পাওয়ার n। বুঝতে পেরেছো আশা করি? গতকালকেও করেছিলাম এটা। u2 হচ্ছে 2, u4 মানে 2 ক্রস 2 2 স্কোয়ার, u6 2 ক্রস 3
টু কিউব, তাহলে ইউ টু এন কত হবে 2 টু দি পাওয়ার n। তাহলে ডাবল লিমিটেড প্রবলেম, ইউএন এর দুটো ভ্যারিয়েন্ট এখানে আছে। তাহলে ইউ টু এন টু দি পাওয়ার 1/2n আমরা চেক করব, আর ইউ টু এন মাইনাস 1 টু দি পাওয়ার 1/2n মাইনাস 1 আমরা চেক করব। দ্যাট ইজ 1/2 টু দি পাওয়ার n টু দি পাওয়ার 1/2n মাইনাস 1, এইটা আমরা চেক করব, আর ইউ টু এন টু দি পাওয়ার 1/2n আমরা চেক করব। তাহলে 1/2 টু দি পাওয়ার n/2n মাইনাস 1, 1/2 টু দি পাওয়ার 1/2 মাইনাস 1/n। যদি আমরা লিমিট নিই, লিমিট ইউ টু এন মাইনাস 1 টু দি পাওয়ার 1/2n মাইনাস 1, ডেফিনেটলি 1/2 টু দি পাওয়ার হাফ। একই রকম ভাবে ইউ টু এন টু দি পাওয়ার 1/2n, that is 2 to the power n to the power 1/2n, that is 2 to the power half। এক্ষেত্রে আমাদের কাজ হচ্ছে লিমিট সুপ্রিমাম un টু দি পাওয়ার 1/n কে আমাদের কনসিডার করতে হবে। আগের দিনের প্রবলেমটা a আর b ছিল, তাই আমরা অন্যভাবে ভেবেছিলাম। তাহলে এখানে কে বড়, 2 টু দি পাওয়ার হাফ বড় না 2 টু দি পাওয়ার 1/2 টু দি পাওয়ার হাফ বড়? ডেফিনেটলি 2 টু দি পাওয়ার হাফ বড়। তাহলে 2 টু দি পাওয়ার হাফ, 2 টু দি পাওয়ার হাফ মানে কি অ্যাকচুয়ালি √2 না অন্য কিছু? √2। তাহলে সেটা সবসময় গ্রেটার দ্যান 1। তাহলে যেহেতু গ্রেটার দ্যান 1, তার মানে গিভেন সিরিজ ডাইভারজেন্ট, গিভেন সিরিজ ডাইভারজেন্ট। যেহেতু গ্রেটার দ্যান 1, তাহলে গিভেন সিরিজ ডাইভারজেন্ট। বোঝা গেল? হ্যাঁ স্যার। নেক্সট হচ্ছে সামেশন এন সামেশন বিএন বোথ কনভার্জেন্ট। ইন দ্যাট কেস সামেশন এন বিএন সবসময় কিন্তু কনভার্জেন্ট। সামেশন এন এবং সামেশন বিএন দুজনেই কনভার্জেন্ট। ইন দ্যাট কেস সামেশন এন বিএন দুজনেই কিন্তু কনভার্জেন্ট। কেন হয়? সামেশন এন যদি কনভার্জেন্ট হয়, সামেশন এন স্কয়ার সবসময় কনভার্জেন্ট হয়। বাট উল্টোটা কি হয় বলতে পারবে? সামেশন এন স্কয়ার কনভার্জেন্ট হলে সামেশন এন কি কনভার্জেন্ট হয়? না স্যার। এক্সাম্পল সামেশন 1/n স্কয়ার। তাহলে বাই টার্ম অ্যাডিশন সামেশন এন স্কয়ার প্লাস বিএন স্কয়ার কনভার্জেন্ট। আমরা এম গ্রেটার ইকুয়ালস টু জিএম, তাহলে এন স্কয়ার প্লাস বিএন স্কয়ার বাই 2 গ্রেটার ইকুয়ালস টু এন বিএন। তাহলে বড় সিরিজ যদি কনভার্জেন্ট হয়, আমরা জানি ছোট সিরিজ সবসময় কনভার্জেন্ট হবে। দ্যাট ইজ এন বিএন এক্ষেত্রে লেস ইকুয়ালস টু হাফ ইন্টু এন স্কয়ার প্লাস বিএন স্কয়ার। তাহলে যেহেতু সামেশন এন স্কয়ার প্লাস বিএন স্কয়ার কনভার্জেন্ট, সো সামেশন এন বিএন is also convergent by comparison test. Comparison test. একই কনসেপ্টে summation n if convergent, then summation n by n is also convergent. কারণ 1/n স্কয়ার এই সিরিজটা সবসময় কনভার্জ করে। তুমি bn এর জায়গাতে জাস্ট রিপ্লেস করে দেবে 1/n, তাহলেই তুমি পেয়ে যাবে। আর মনে রাখবে সামেশন n যদি কনভার্জেন্ট হয়, সামেশন n স্কয়ার সবসময় কনভার্জেন্ট হবে। বাট সামেশন n স্কয়ার কনভার্জেন্ট মানেই সামেশন n কিন্তু কনভার্জেন্ট হবে, তার কোনো মানে নেই। তার এক্সাম্পল 1/n, 1/n ডাইভার্জেন্ট কিন্তু 1/n স্কয়ার কনভার্জেন্ট। আবার এটাও ঠিক আরেক দিক দিয়ে বলতে গেলে যে সামেশন n স্কয়ারের কনভার্জেন্সটা সামেশন n এর কনভার্জেন্সের উপরে যে ডিপেন্ড করবে তারও কিন্তু কোনো মানে নেই। ওই একই এক্সাম্পল 1/n।
নেক্সট সামেশন 1/n sin 1/n কনভার্জেন্ট না ডাইভার্জেন্ট, এটা আমরা পরিষ্কার লিমিট ফর্ম দিয়ে অ্যাপ্লাই করি। আমরা যদি un ধরে নিই 1/n sin 1/n, আমরা vn ধরে নেব 1/n²। এটা ধরার পদ্ধতিটা মনে রাখবে, sin x এর সিরিজ এক্সপানশন করো তাহলে x মাইনাস এক্স এস কিউব, যদি সর্বনিম্ন যেটা তুমি কমন পাচ্ছ সেটা হচ্ছে x, মানে এক্ষেত্রে সেটা 1/n, তাহলে তার সাথে এর প্রোডাক্ট নাও, তাহলে 1/n গুণ y/n 1/n², তাহলে vn ধরবে 1/n²। এটা এই ফরম্যাটেই কিন্তু সব অঙ্কগুলো করা হয়। তাহলে লিমিট un বাই vn, লিমিট 1/n sin 1/n বাই 1/n², n tends to infinity 1/n tends to 0, যেহেতু tends to 0 exactly not equals to 0, তাহলে sin 1/n বাই 1/n ডেফিনেটলি কত 1, নন জিরো ফাইনাইট কোয়ান্টিটি। তাহলে টুগেদার কনভার্জ অর ডাইভার্স করবে, যেহেতু সামেশন vn টা কনভার্জেন্ট, তাহলে বাই কম্পারিজন টেস্ট summation un also convergent, is also convergent, যেহেতু summation vn convergent summation un convergent। বাট যদি এটা না থেকে summation sin 1/n থাকতো, কনভার্জ করতো, বলতে পারবে? সেক্ষেত্রে কিন্তু করতো না, কারণ আমরা un নিয়ে নিতাম 1/n, ডেফিনেটলি সেটা কনভার্জেন্ট করতো না। ওকে, আজকে এই অবধি থাক নাকি?